নমস্কার কৃষক বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নির্মল মণ্ডল। আজকে চলে এসেছি সেই বন্যার জলে ডুবে যাওয়া জমি। এর আগে দুটো ভিডিও কিন্তু এই জমিতে করেছিলাম। টোটাল পরিচর্যার দায়িত্ব কিন্তু আমার এই আত্মীয় আমার উপরে বিশ্বাস করে দিয়েছিল। তো আমি আজকে সেই জমিটার আপডেট আপনাদের স্বার্থেই দিলাম, যে আগামী বছর যারা চাষ করবেন ভাবছেন তাদের কাছে কিন্তু এটা শিক্ষণীয় একটি জমি হতে চলেছে, জমি আর কি, বা এই ভিডিওটি হতে চলেছে। দেখুন, এই জমিটাতে এসে আমি নিজেই অবাক হয়েছি যে এখনও পর্যন্ত সেই গাছের কি টেম্পার আছে, বা গাছ এখনও পর্যন্ত পূর্ণ যৌবন নিয়ে গাছ আছে। ঠিক আছে, এখন এই জমিটিতে কি করণীয়, কেন এরকম হলো, আপনাদেরও কারো কারো হয়তো জমিতে এরকম পরিস্থিতি হয়ে থাকতে পারে। তো সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো আজকে। তো আচ্ছা, বলছি এই যে আপনি তো সেই সার দিলেন, হ্যাঁ, তারপর পোকার তেল দিলেন। হ্যাঁ, পোকার তেল দিয়েছি। পোকার তেলটা দিয়েছিলেন। পোকার তেলটা আমি একটু সামনে দেখিয়ে নিই, নাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন। দেখুন গাছ, দেখুন মনে হচ্ছে যেন এখনও সেই সেপ্টেম্বর মাসের গাছ হয়ে রয়েছে। ঠিক আছে, তো পুরো জমিটা কিন্তু সুন্দর গাছ, এখনও মনে হচ্ছে যেন একদম তরতাজা গাছ হয়ে রয়েছে, সুন্দর গাছ এখনও পর্যন্ত জমিটিতে দারুণ, এখনও গাছ হয়েছে আপনার জমিতে। বুঝলেন, আপনার জমিটা যে মালটা হবে, টোটাল মালটা আমি নিয়ে নেব। এই জমিটার বীজ, এই যে জমিটার বীজ হবে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে কি বলুন তো, আপনার হচ্ছে পিওর এঁটেল মাটি। বুঝলেন, এঁটেল মাটিতে দানা ছোট ছোট দানা হবে, আর আপনার খুব দানার যে টেম্পার সেটা খুব ভালো হবে। কাটিং যারা করবে, কাটিংয়ের জন্যও কিন্তু এই জমির মাল কিন্তু খুব ভালো, খুব টাইট মাল হবে। কাটিংয়ের যে আঁশ, একাঙ্গির যে আঁশ, বা আপনার যেটাকে পাউডার আমরা বলে থাকি, খুব সুন্দর হবে। ঠিক আছে, তো এখনও এই জমিটিতে আপনার কি হয়েছে জানেন তো, সমস্যাটা খুব মাটিটা টাইট হয়ে গেছে। টাইট, হ্যাঁ, এঁটেল মাটি, পিওর এঁটেল মাটি। এই মাটিতে আপনি পর্যাপ্ত পরিমাণে কিন্তু করার পরেও, যেহেতু বন্যার জলে যখন ডুবে যায় না, 5-7 দিন ছিল, তো তারপরে মাটিটা টাইট হয়ে গেছে। তো এখন আপনি এই করবেন কি, আগামী কিছুদিনের ভেতরে আপনি আবার একবার সার দিন, সঙ্গে কিছুটা সুপার ফসফেট দেবেন। ঠিক আছে, সার দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন গাছের উপর দিয়ে জল চলে যায়। ঠিক আছে, যেন মাটিতে একদম ধুয়ে দেয়, পাতার উপর থেকে সারটা ধুয়ে যায়। সঙ্গে ডিএপি দেবেন, একটু অনুখাদ্য দেবেন। আপনার এই জমিতে এখনো কিন্তু গাছ মোটামুটি অনেক দিন বেঁচে থাকবে। একদম আপনার এই জমি তোলা যাবে চৈত্র মাসের শেষের দিকে। ঠিক আছে, ঠিক আছে, সেই সময়তে মাল তুলে এই জমি থেকে বীজ আমরা দেব। যদি কেউ বীজ নিতে চান, একদম পিওর বীজ, যেটাকে বলে একদম নিখুঁত বীজ। এই জমিটাতে এখনো পর্যন্ত একটি ফাঙ্গাসের প্রবলেম হয়নি। আচ্ছা, আমি যে ডোজ আপনাকে দিয়ে দিয়েছিলাম প্রথম যখন বন্যায় নেমে যাওয়ার পরে, তো তখন কি সেই তারপরে তো আর আপনি দেননি ফাঙ্গিসাইড কিছু? আর একবার দিয়েছিলাম, আর একবার, কিন্তু সেটা হালকা ডোজে দেওয়া হয়েছিল। হালকা ডোজে, হ্যাঁ। কিন্তু প্রথমেই যে ডোজটা আমি ওনাকে করে দিয়েছিলাম, সেটা একদম কড়া ডোজে ছিল। তাতেই কিন্তু গাছ রিকভারি করে গেছে। ঠিক আছে, দেখুন এইখানে কাকা এইদিকে দেখান, নিরাচ্ছেন নাকি? আচ্ছা, এখন আর কিন্তু নিরানোর দরকার তেমন নেই, ঘাসের ততটা নেই, তবে নিড়ি দেওয়া ভালো একটু আড্ডু। আর এই যে নুননুনি যে ঘাসগুলো হয়েছে, এর তুলে দেখান নুননুনিটা। এই যে নুননুনি ঘাস যেগুলো আছে না, এইগুলো মারতে যাওয়ার দরকার নেই, এইগুলো কোনো রকমভাবেই মরবে না। এ যত শীত পড়বে না, অটোমেটিক কিন্তু এর শক্তি হারাবে। আবার সেচ দিলে সেচের সঙ্গে আবার একটু এরা যৌবন ফিরে পাবে। কিন্তু এই নুননুনি এর বংশ বিস্তার প্রচণ্ড বেশি। যত এ ভাঙা হবে বা যত একে ছেঁড়া খাটা হবে, এর কিন্তু আরও বেশি বংশ বিস্তার করে। একমাত্র পোড়া তেল বা অক্সিগোল্ড ছাড়া এই নুননুনি কিন্তু নষ্ট করা খুব অসম্ভব, যেটা একাঙ্গি জমিতে করা যায় না। বুঝলেন তো, একাঙ্গি জমিতে নুননুনি কোনো সময় মারতে যাওয়ার দরকার নাই। আচ্ছা, তো এই মাঠটি কিন্তু খুব সুন্দর, সর্ষে এত সুন্দর সর্ষে ফুল, একদম পুরো জমি অনেক আগাম। এই সর্ষেগুলো কতদিন আগে লাগানো? আশ্বিন মাসে খুব ভালো। দেখুন আপনারা, দেখুন একদম পিকনিকের স্পটের মতো হয়ে গেছে, খুব সুন্দর। ওইদিকে অরহর ডালের চাষ রয়েছে, এদিকে আলুর তো ব্যাপক ফলন হয়, তাই না? হ্যাঁ, আলু খুব ভালো। এই যে দেখুন এখানকার চাষিদের ভালোই আছে, আলুর সাথে সাথে আবার কুমড়ো করে দিয়েছে।
এই দেখুন এই চৈত যে মাসে আলু, কুমড়ো, চৈত মাস চৈতে কুমড়ো। আলু আছে, আলুর সাথে সাথে এই দেখুন দেখুন সব কুমড়ো গাছ লাগানো রয়েছে, কুমড়ো, আলু আর কুমড়ো। তো আলুর যেহেতু ভালো ফলন হয়, শুনুন এইদিকে একটু, তাহলে তো একাঙ্গির ফলন হওয়ার কথা। হ্যাঁ, এখান দিয়ে ফলন হবে আশা করি। হ্যাঁ হবে তো, মোটামুটি হবে, মানে যেহেতু জমিটা একটু মানে বর্ষায় বানের জলে। বানের জলে একটু দমিয়ে গেছে, হ্যাঁ, তো চিন্তার কারণ নেই। গাছের যা এখনো পর্যন্ত যৌবন রয়েছে, দেখুন একদম আমি জমির শেষ প্রান্ত থেকে একদম দেখাচ্ছি যে এখানে কোনো লোকোয়ার কিছু নেই, যে ফাঙ্গাসের কোনো প্রবলেম হয়নি। সত্যি কথা বলতে আমার নিজের জমিরও মাল কিন্তু তোলার মতো হয়ে গেছে, মানে শুকাতে শুরু করে দিয়েছে, আগের ভিডিওতে আপনাদেরকে দেখালাম। কিন্তু ইনার জমিতে এসে দেখছি যে গাছ একদম পূর্ণ যৌবন নিয়ে রয়েছে, ঠিক আছে। তো এই জমিকে এখনও মানে অনেকটাই ট্রিটমেন্টের দরকার আছে। ট্রিটমেন্ট মানে কোনো ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই, কিন্তু সার পর্যাপ্ত এখনও এ খাবে। আচ্ছা, তারপরে আপনার যে সমস্ত আপনার লিকুইড যে অনুখাদ্য আছে স্প্রে করা, ওগুলো র্যান্ডাম আপনি চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। যদি দেখেন যে আবার ওই পোকার উৎপাত হচ্ছে, তাহলে এই আগে যেরকম বলেছিলাম ওই পোকার যে উড়া পোকা যেগুলো, ওই উড়া পোকার ওষুধ দেবেন। বলে দেবে কি যাতে। হ্যাঁ, ওগুলো আগেরটা যা দিয়েছিলাম সেগুলো দিলে হবে। আর এই সেচে দরকার নাই, এর পরের সেচে আপনার একটু কার্বোফিউরান ভালো ডোজের মানে দিয়ে দিলে মোটামুটি মাটিটা একটু মানে পোকা টোকা যদি লাগে, তবে লাগবে না। ঠান্ডা পড়ে মানে যাবে তো? আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যদি ধসা লাগা গাছ হয় তাহলেই দেখবেন যে পোকাতে খায়, বুঝলেন তো। এবার আমি এই জমি থেকে একটা গাছ তুলে দেখাচ্ছি যে সিচুয়েশনটা